এরকম 10টা পৃথিবীর সমপরিমাণ। কত বড়? 10 পৃথিবীর সমপরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বরাদ্দ করে রেখেছে ভাইয়াজান। এজন্য হতাশ হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রাসূলের প্রতি আনুগত্য করে ঈমানটাকে মজবুত করে ধরে রাখেন। এই কয়টা দিন আর বাঁচবো, সময় তো চলেই গেল। 50 বছর মানে অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? 60 বছর মানে আরো বেশি চলে গিয়েছে। 70 বছর মানে আমি এখন কবরের বাড়িতে। একটু অপেক্ষা করেন, একটু শুধু ঈমান নিয়ে কবরের বাড়িতে পাড়ি দেন। কবরের বাড়িতে যেদিন পাড়ি দিবেন, পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের বাড়িতে আপনাদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বিছানা আল্লাহ বিছাই দিবে, আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কিরকম জান্নাত? যা মন চায়, যা মন চায়, যা ইচ্ছা হয়, যা মন চায় না তাও পাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত দেবেন আল্লাহ? আল্লাহ বর্ণনা করলেন, বান্দার জন্য এমন এক জান্নাত নির্মাণ করে রেখেছি, কখনো কোনো চোখ দেখি নাই, কখনো কোনো কান শোনে নাই, কখনো কোনো মন কোনো অন্তর কল্পনাও করে নাই। এমন এক কল্পনার জগতের নাম হলো জান্নাত। জান্নাতে যখন বান্দা উঠবে, যায় না, এখনো যায় নাই, জান্নাতের রাস্তা উঠবে, যাচ্ছে যাচ্ছে। জান্নাতের রাস্তা উঠে দেখবে এত সুন্দর, এত সুন্দর ঘর, এত সুন্দর পথ, পৃথিবীর কোন বিল্ডিং এখনো বানাতে পারে নাই কেউ। জান্নাতের রাস্তায় উঠে শুয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের রাস্তায় উঠে শুয়ে পড়বে, ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা দাঁড়াও। শুয়ে গেলে কেন? বলছে, আমি তো আর এই জায়গা থেকে এক ধাপ কোনো সামনে যাবো না, পিছনেও যাবো না। বলছে, না না না, তোমার এইখানে জায়গা নয়। বলছে, কেন? বলছে, এটা জান্নাত, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। জান্নাত তো বান্দা দেখিনি, মন করছে এটাই জান্নাত। জান্নাত বলে শুয়ে পড়বে। শুয়ে পড়ে দেখবে সামনে একটা গ্যাদারিং হচ্ছে, খুব খাওয়ার আয়োজন চলতেছে, খুব আমোদ প্রমোদ হচ্ছে। সেখানে অনেক বড় গেট, উঁকি মেরে দেখবে বিশাল গেট। ফেরেশতারা বলবে, ওই দিক সামনে আগান, ওই গেটের দিকে যান, ওটা আপনাদের বরাদ্দ। এখনো জান্নাতে যায় নাই, জান্নাতের গেটের কাছে দেখবে হাজার হাজার আল্লাহর বান্দারা ওখানে আপনাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে ওই গেটের কাছে বসবে, খাবে খাবে খাবে, একসঙ্গে 36,000 প্লেট খাবে। কত হাজার? আপনাদের যে জিহ্বা আছে, এই জিহ্বাকে বিজ্ঞান প্রমাণ করেছে, এই জিহ্বা টেস্ট করার মতো ক্ষমতা আছে 36,000 টেস্টিং বার্ড। কত হাজার? দুনিয়াতে 7 প্রকারের খাদ্য আছে। কয় প্রকারের? 7টা খাদ্য, 7টা। 7-এর ভিতরে সব। আপনি মিষ্টি বলেন, টক বলেন, ঝাল বলেন, নেনো বলেন, কষা বলেন, আরো 2টা আছে, 7টা। যে খাওয়াই বানান 7-এর বাইরে নেই। কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহ 36,000 টেস্টিং বার্ড দিয়ে আপনার জিহ্বাকে বানালেন কেন? কারণ এই বান্দা আমার জান্নাতি বান্দা জান্নাতে যাবে, যেহেতু আমাদের আসল বাড়িতে ছিল জান্নাত। আমাদের বাপ আদম ছিল কোথায়? জান্নাতে। আদম জান্নাত থেকে শয়তানের ফেরে পড়ে আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে ওই জান্নাতের বাড়ি থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বলছে, আবার দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে আমল আখলাক ভালো করো, আমি আল্লাহর বিশ্বাস করো, আমার রাসূলের আনুগত্য করো, আমার কোরআন হাদিসে যা আছে সবগুলো মেনে নাও, যা নিষেধ করা হয়েছে সবগুলো ছেড়ে দাও। এই সব কাজগুলো করে তুমি আবার তোমার জান্নাতের বাড়িতে, তোমার বাড়িতে তুমি ফিরে যাও। দুনিয়াতে একজন লোক বলল, বাপ আপনাকে বলল, তোমার জন্য গোটা বাড়িটা দেব, আমার এই কাজগুলো তোমার করতে হবে। 5টা ছেলে, 5 ছেলে কি বলল, তোমরা আমার কিছু কাজের নির্দেশনা দিয়ে দিল, বাপ এগুলো তোমরা করো, তাহলে এই বাড়িটা তোমাদের জন্য 5 ছেলের জন্য আমি বরাদ্দ করে দেব। সব ছেলে পাগল হয়ে গেল, বাপকে খুশি করার জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। করবে কিনা বলেন?
সব দৌড়াদৌড়ি শুরু করলো যে বাপকে খুশি করতে পারলে এই বাড়িটা আমার। সবাই দৌড়াদৌড়ি করতেছে বাপকে কিভাবে খুশি করা যায়। একজন ছেলে বাপের কাছে বসে বলছে, বাপ আমি তো যেতে পারি না। কেন? বলছে তোমাকে এত ভালোবাসি, তোমার কাছ থেকে একটু দূরে যেতে পারি না, কারণ তোমার কাছ থেকে দূরে গেলে তোমাকে দেখবো না, দেখতে পারবো না, আমার মায়া বসে যাবে না, তোমার কাছ থেকে দূরে গেলে মহব্বত পয়দা হবে না, তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। সব ছেলে ঘুরে এসে বললো, বাবা কোথাও খুঁজে পেলাম না, তোমার অনেকজন সুখ খুঁজলাম, সুখ কোথাও খুঁজে পেলাম না। বাবা বলল, সুখ তো খোঁজার দরকার নাই, আমার কাছে বসে আছে এই ছেলেটাই আমার, এর নামে আমি বাড়ি বরাদ্দ করে দিলাম, কারণ ও আমাকে বেশি ভালোবাসে, আমার ছাড়া একটা কদম সে একদিকে যায় নাই, তোমরা আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলে। আল্লাহ পাক বলল, না বান্দা এরকম কথা আমি বলি নাই, বরং আমি বলেছি আমার বান্দা ভুল করেছে, ভুল করতে পারে, ভুল হতে পারে বান্দার, ভুল হওয়ার সাথে সাথে তওবা করে আমার কাছে ফিরে আসবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে আমার বান্দার জন্য ওই জান্নাতের বাড়ি আমি বরাদ্দ করে দিয়েছি। কেমন জান্নাত? এরকম 10টা পৃথিবীর সমপরিমাণ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে যাও আর কামনা করো, বাসনা করো জান্নাতে, যেই জান্নাতের ব্যাসার্ধ হচ্ছে, বিস্তৃত হচ্ছে এই বিশাল আকাশে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আপনি যত বড় আমল করেন, আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। তাহলে দয়াটা কার নেব আমরা? জোরে বলেন। ওই আল্লাহর নামে একটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা